এই যে এখানে একটা মজার জিনিস আমি দেখাই। হেলমেট কত করে ভাইয়া? বসাইছেন ভালো হয়েছে। না না না, এই প্রায় 8-10 দিন আগে এখানে মানে হেলমেট ছিল না। হ্যাঁ না না না, এই পার দিয়ে যাওয়ার সময়। ও সন্ধ্যার পর। ও আচ্ছা আচ্ছা। এখন এই হেলমেটের কারণে তো পদ্মা সেতু পার হইতে পারে না, এই প্রবলেমটা এই জায়গায়। ডাবল যেই আসুক সমস্যা হয়ে যায়। কেন ওটা 200 টাকা করবেন না 250 টাকা করবেন? বাটি হেলমেট কত করে? 300 করে। দাম বেশি না? মানে এইগুলি কত করে এই হাফ ফেস? হেলমেট আরে আইছিনি, হেলমেট আসিল, হেলমেট নিয়ে সকালে বের হইছে। হেলমেট তো সবাই এই হাইওয়ে রোডে তো সবাই ব্যবহার করবে, এটা তো নিয়ম। কিন্তু অনেক সময় এই কাছাকাছি যারা থাকে তারা আর কি হেলমেটটা নিয়ে আসে না, এই এলো সমস্যা। এটা হাইওয়ে এক্সপ্রেস না, এই কারণে আইনের জায়গাতে আইন খেড়ে না, বেলানের জায়গাতে আইন খেড়ে। কথা যেখানে আইন খেড়ে রাষ্ট্র দেশ সব লুট করে নিয়ে যাবে, হেনে আইন খেড়ে না, আইন খেড়ে এগুলো হেলমেটে দেবে। কাম যদি না থাকে মানুষের, তো হে কাম আর করবো কি? না না, পদ্মা সেতুর নিয়মই তো এটা, তাই না ভাই? তাহলে আর এটা হাইওয়ে রোড না, হাইওয়ে রোডে তো হেলমেট মাস্ট সবারই ব্যবহার করতে হবে। এখানে একা আর দুজনের কোনো কথা না, তাই না? না না, হাইওয়ে রোডে তো আপনার হেলমেট ব্যবহার করতেই হবে, দুজনকেই করতে হবে। কিন্তু আপনি হেলমেট এখানে রাখছেন, দোকান দিচ্ছেন, এটা একটা ভালো কাজ করছেন। অনেকেই বিপদে পড়ে যায়, মানে খুবই। ও আচ্ছা, আপনি এই এলাকারই? ও যাই, হেলমেট দোকান দিয়ে ভালোই করছেন। হেলমেটের কারণে অনেকেই এখানে বিপদে পড়ে যায়। আর হেলমেট যারা আনে না, ব্যবহার করে না, এখন তারাই বিপদে পড়ে ভাই। যাইতো কিভাবে? আর আর একটা কথা, মানুষের তো বিবেক থাকতে হবে যে হাইওয়ে রোডে চলবো, আমি হেলমেট ছাড়া কেন যাই? হ্যাঁ, তাহলে আপনার এই যে এই জায়গায় দোকান দিচ্ছেন, আপনি এই হয়তো ইদানিং প্রবলেম ফেস করতেছে মানুষ, যার কারণে আপনি এখানে দোকানটা দিচ্ছেন। হ্যাঁ না না, ঠিক আছে, আপনি 50 টাকা ব্যবসা করেন, এইটাই অনেক। ও আচ্ছা আচ্ছা, তো আপনি এখানে নাম্বার দেওয়া আছে, আপনার না এখানে দোকান না থাকলে আপনার ফোন দিলে দিয়ে যাবেন। ও খুব সুন্দর একটা সিস্টেম, ভালো হয়েছে ভাই। আপনি এখানে সার্ভিস দিতেছেন, খুবই ভালো। বিশেষ করে বাইকে যারা হেলমেট যারা মানে সচেতন না, তাদের জন্য ভালো আর কি। এখন তবে আনতে মনে নাই, মানে আমি হেলমেট ছাড়া আমি বেরোবো, মানে রাস্তায় রাস্তায় বাইক নিয়ে যাব আর হেলমেট ছাড়া যাব। এটা সিন্ডিকেট না তো ভাই, এটা তো আইন। আর এই যে হাইওয়ে রোডই তো আইন যে আপনি হেলমেট ছাড়া কিভাবে রাস্তায় ওঠেন। তো এটা আপনি বিক্রি করতেছেন, এখানে সিন্ডিকেট কে বলে? পদ্মা সেতুতে আপনার শুধু কথা না, কথা হলো বাংলাদেশে যে কোনো হাইওয়ে রোডে উঠবেন, আপনি হেলমেট নিয়েই উঠবেন। আপনি কেন হেলমেট ছাড়া আনবেন? হাইওয়ে রোডে ধরে নেয় ওর ভাগ্য ভালো, কিন্তু এইখানে একটা চেকপোস্ট আছে দেখা, বা টোল প্লাজায় টোল দিতে হবে বিধায় আটকে যাইতেছে না, এখান দিয়ে চলে যেত। কিন্তু আমরা মানে সচেতন না নিজেরাই। আসি ভাই, হ্যাঁ, আপনার সার্ভিসটা ভালো লাগছে। ও আচ্ছা, এখানে চা দোকানপাট সবই এখানে থাকে। আচ্ছা, যাই হোক, আপনার কাছে এসে মানে বিশেষ করে এই যে হেলমেটে যারা মানে মানে প্রবলেম ফেস করে, তারা হেলমেটের সাপোর্টটা পাবে। হ্যাঁ, আসি ভাই, হ্যাঁ।
বিকাশের টাকা লাগবো, এটা নষ্ট হয়েছে, ডিজেল, পেট্রোল, অকটেন যা লাগবে সব আমি ইনভেস্ট যেতে পারবো না তার এখানে আমরা। ও আচ্ছা আচ্ছা, আপনি বাইকের যে কোনো সমস্যার সমাধান দিচ্ছেন? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আপনি এখানে এখানে গাড়ির সব সমস্যার সমাধান দিচ্ছেন। তা আপনার নাম্বারটা দিয়েন আপনার। তো এটা তো ভালো জিনিস যে এখানে এসে যদি কেউ বিপদে পড়ে আপনারা অন্তত খুঁজলে পাবে। আমার উড়ে আমার অনেকটা ফোন দিয়ে চলে যাবে কেন, ঠিক আছে? যে কোনো বিপদে পড়বেন আমার স্মরণ করবেন, এই ব্যাগ নষ্ট হয়ে গেছে গা, দেশে কাজ হবে না, টাকা পাঠান না গো, আমি এই জায়গা থেকে গাড়িতে টাকা পাঠাই দিতে। এই যে নাম্বারটা পাইছি ভাই। ব্যবসা একটু ঠিক আছে। বুঝছে? হ্যাঁ ভাই, একটু বাড়ানো সামনে গরমের দিন আসতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঁচা ডাব ডাব টপ এগুলো রাখবেন। দিনে কাঁচা হ্যাঁ ডাব হ্যাঁ, নাই? না ঠিক আছে, আপনি যে বাইকের যে কোনো বাইকারদের সমস্যার সমাধান করতে পারবেন, যে অকটেন, হ্যাঁ পেট্রোল, তারপরে আপনার গাড়ির সমস্যা হ্যাঁ হয়ে গেলে সেটা ঠিক করে দেওয়ার ব্যবস্থা করা, এসব কিছু, এবং এখানে হেলমেটের সার্ভিস দিতেছেন। তাহলে ফিরে আমি আসি, নাহলে আমার এটা খুব ভালো একটা উদ্যোগ, আপনি খুব ভালো একটা উদ্যোগ নিছেন, ভালো লাগলো। এবং আপনি যেহেতু এখানকার লোকাল, এখানে আসলে কোনো বিপদে পড়লে আপনারে পাওয়া যাবে, তাই তো? ওকে, থ্যাংক ইউ ভাই, আসি, আসসালামু আলাইকুম। পদ্মা সেতুর এপারে মানে ভাঙ্গা রোডের এই টোল প্লাজায় রাজ্জাক ভাই নামের এক ভাই আছেন, যিনি বাইকারদের যে কোনো প্রবলেম হলে এখানে সেই প্রবলেমটা সলভ করার জন্য সহায়তা করে থাকেন। হেলমেট থেকে শুরু করে সব ধরনের ফুয়েল, এবং বাইক ঠিক করতে গেলে কোনো সমস্যা হলে সেটা করানোর ব্যবস্থা করে দেন। তো সব কিছু মিলে ভালোই লাগলো ওনার উদ্যোগটা। পদ্মা সেতুর পারে হেলমেটের দোকান, কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যে এখানে একটা হেলমেটের দোকান দিলে ভালো হয়। তো আজকে এসে সেই দোকান পেয়ে গেলাম, একটা হেলমেটের দোকান অলরেডি একজন দিয়ে দিছে। তো আসলে এইখানে যারা হেলমেট ছাড়া আসেন বাইক নিয়ে, তারা তো পদ্মা সেতুতে উঠতে পারেন না, কিন্তু পদ্মা সেতুতে উঠতে গেলে পদ্মা সেতুতে বাইক নিয়ে যাতায়াতের ক্ষেত্রে অবশ্যই দুজনকে হেলমেট থাকতে হবে, দুজনার। আর পিলিয়নের হেলমেট না থাকলে পদ্মা সেতুতে উঠতে পারবে না। অনেকেই পিলিয়নের হেলমেট ছাড়া চলে আসেন, এটা অবশ্যই মানে ভালো কাজ না, কিন্তু ভুলে হোক আর ইচ্ছাকৃতভাবে হোক চলে আসেন হেলমেট ছাড়া। বাট এখানে এসে মানে বাধাগ্রস্ত হয় এবং হেলমেট ছাড়া সে পদ্মা সেতু ব্যবহার করতে পারে না। তো এখানে স্থানীয় এক ভাই রাজ্জাক ভাই এখানে একটা দোকান দিছে, একটা হেলমেট এবং মাস্ক, হ্যান্ড গ্লাভস, এভরিথিং সব কিছু আইটেমই এখানে রাখছে মোটামুটি। তো ওনার কাছে পেট্রোল, অকটেন এবং অন্যান্য বাইকের সুযোগ সুবিধা মানে যে কোনো প্রবলেমে আর কি এখানে সলিউশন পাওয়া যাবে। উনি বাইকারদের অনেক সহযোগিতা করে থাকেন। তো এটা একটা ভালো উদ্যোগ, ভালো একটা উদ্যোগে উনি এখানে আছেন। তো ভালো লাগলো আর কি বিষয়টা নিয়ে। আমি কদিন আগে ভাবছিলাম এবং তাই ভিডিওতে বলছিলাম, বাট আজকে এসে আবার এরকম উদ্যোগ নিয়ে একজন ব্যক্তি দোকান নিয়ে বসে পড়ছে, তো এটা দেখে আরও ভালো লাগলো। তো যাই হোক, ধন্যবাদ রাজ্জাক ভাই। আর ওনার নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এখানে এসে যদি কখনো ওনার দোকান নাও পাও কেউ, সেই ক্ষেত্রে কিন্তু ওনাকে ফোন দিলে উনি এসে হেলমেট দিয়ে যাবে, অথবা অকটেন, পেট্রোল যাই হোক যে কোনো মানে প্রবলেমের সলিউশন ওনার কাছ থেকে নিতে পারবে। বাইকারদের জন্য এটা খুবই উপকারে দিবে।